আসসালামু আলাইকুম। এর আগে ২-৩টা ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের বাড়ির মুরগির বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদেও মুরগির ঘর আছে। তো সেখানে আমরা বড় মুরগির বাচ্চা বিভিন্ন রকম মুরগি রাখি। আজকে আপনাদেরকে সেটাই ঘুরে, ঘুরে দেখাবো যে আমাদের ছাদের উপরে মানে কেমন টাইপের মুরগি আছে, কী, কী মুরগি আছে। মূলত আমাদের সোনালী মুরগি, ফার্মি মুরগি, দেশি মুরগি এরকম কয়েকটা জাতের মুরগি আছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ১ দিনের বাচ্চা, ৪ দিনের বাচ্চা, ১০ দিনের বাচ্চা, মিক্সড কিছু বাচ্চা দেখিয়েছিলাম। কীভাবে আপনারা যত্ন নিবেন সেটাও দেখিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে কোনো পরামর্শ দিব না, কোনো কিছুই না। শুধুমাত্র আমাদের যে মুরগিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা অনেক আগে থেকেই মুরগি পালন করি। তো আগে হচ্ছে ডিম পাড়া মুরগি ছিল, কিন্তু এখন ইদানিং আর কি রিসেন্টলি ডিম পাড়া মুরগি খুব কম, কয়েকটা হাতে গোনা। আর এমনি সব হচ্ছে বাচ্চা আছে। ১ মাস থেকে ১.৫ মাস বয়স হলে এগুলো বিক্রি করে দেওয়া হয়। আর যেগুলো হচ্ছে মুরগি সেগুলো হচ্ছে আলাদা করে রেখে দেওয়া হয়। পরবর্তীতে যাতে বয়স হলে ডিম পাড়ে সে কারণে আরকি। আপনাদের সাথে আমি ১ম যে মুরগির বাচ্চার ভিডিওটি শেয়ার করেছিলাম, সেই মুরগিগুলো কিন্তু বড় হয়ে এখন এরকম সাইজ হয়ে গেছে। ওগুলোর মোরগগুলো বিক্রি করে দেওয়া হয়েছে ১ থেকে ১.৫ মাস বয়স হওয়ার পরেই। এখন হচ্ছে প্রায় ৩ মাস বয়স এই মুরগিগুলোকে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল, যাতে ডিম পাড়া মুরগি তৈরি করা যায় আরকি। মুরগির জন্য ডিমের জন্যই আরকি মূলত রেখে দেওয়া হয়েছে মুরগিগুলো। ছোট অবস্থায় মোরগ কোনটা মুরগি কোনটা বাছাই করা অনেকটা কঠিন। এখন এই যে ২-২.৫ মাস বয়স হয়েছে, এক্ষেত্রে কিছু, কিছু মোরগ রয়ে গেছে। তখন বাছাই করা হয়েছিল কিন্তু এখনও কিছু মোরগ রয়ে গেছে। তো এখান থেকেই কিছু, কিছু মোরগ মানে বাছাই করে বিক্রি করে দেওয়া হবে। আর ছোট যে বাচ্চাগুলো যেগুলো ১ থেকে ১.৫ মাস বয়স সেগুলো আছে, কিন্তু সেগুলো আলাদা রুমে। এ কারণে হচ্ছে এখন দেখাতে পাচ্ছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।